বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কুমোরটুলি। তবে ব্যস্ততম কলকাতার মাঝখানে কীভাবে এলো এই এক টুকরো কুমোরপাড়া, সেটাই জানবো আজকের ভিডিওতে, এবং তার সাথে জানবো এর সাথে জুড়ে থাকা আরও অনেক ইন্টারেস্টিং গল্প। পলাশী যুদ্ধের পর থেকে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে বিভিন্ন মৃৎশিল্পীরা কলকাতায় আসতে শুরু করেন কাজের আশায় এবং থাকতে শুরু করেন শোভাবাজার স্ট্রিটের পাশে গঙ্গার ধারে এই অঞ্চলটিতে। অবশ্যই সেটার কারণ তাদের মৃৎশিল্পে গঙ্গার মাটির প্রয়োজনীয়তা। তখনই কুমোরটুলিতে তৈরি হতো মাটির পাত্র, ছোট পুতুল ইত্যাদি। কিন্তু শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব 1757 সালে দুর্গাপুজো শুরু করায় কুমোরটুলিতে প্রথমবারের জন্য তৈরি হয়েছিল দুর্গা প্রতিমা, যেটা পূজিত হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে। তখন একটি বেদি এবং তার পিছনে একটি অর্ধচন্দ্রাকৃতি চালচিত্রের মধ্যে তৈরি হতো লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং মা দুর্গার প্রতিমা। তবে 1938 সালে কুমোরটুলি সার্বজনীন দুর্গাপূজায় ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। পঞ্চমীর দিন বিকেলবেলা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো প্রতিমা সহ মণ্ডপটি পুড়ে যায়। তখন এই পুজোর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নিদানেই এক রাতের মধ্যে 5টি আলাদা আলাদা শিল্পী 5টি আলাদা আলাদা ঠাকুর তৈরি করে এবং সেখান থেকেই কলকাতায় শুরু হয়ে যায় 5 চালা দুর্গা প্রতিমা। দুর্গাপুজোর আগে কুমোরটুলি যেমন বর্ণময়, ঠিক তেমনই বর্ণময় এর ইতিহাস। এরকম একটা ওপেন আর্ট গ্যালারি হয়তো সারা বিশ্বে আর একটাও নেই।